আমি তো জন্মাতে চাইনি, জানি না কেন আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। আল্লাহ এই পৃথিবী বানিয়ে এতে কি রাখতে চেয়েছেন? একজন খলিফা। খলিফা কি করে? নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তারপর তিনি একটি পরীক্ষার কথা জানিয়েছিলেন, কিন্তু তোমাকে সঠিক সিদ্ধান্ত নেবার ইচ্ছা করতে হবে। যদিও তোমার ক্ষমতা ও সামর্থ্য আছে ভুল সিদ্ধান্ত নেবার, যদিও ভুল সিদ্ধান্তটি লোভনীয়, বারবার তোমাকে ডাকছে, তবুও তোমাকে সঠিক কাজ করতে হবে। আর সেই সামর্থ্য তোমার আছে। যদি তুমি সঠিক সিদ্ধান্তটি বারবার নাও, যদি কখনো ভুল করে ফেলো, তবে উঠে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করো, এরপর আবার সঠিক সিদ্ধান্ত নিতে থাকো। যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, তবে আমি তোমাকে পদমর্যাদা দেব এমন দিনে যাকে বলে বিচার দিবস। যদি তুমি সেটা পাশ করো, তবেই আমি তোমাকে জান্নাত দেব। আচ্ছা, এখন এই যে নিজের মতো পছন্দ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এটা হলো আল্লাহর বানানো সবচাইতে বড় পরীক্ষা। আর এই পরীক্ষাটা বিশাল দায়িত্ব, তাই না? কারণ তিনি আপনাদের পৃথিবীতে নিজে নিজে থাকার দায়ভার দিচ্ছেন। আরবিতে এটার মানে হলো আমানা। শব্দটি কি? আমানা। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, আমি এই আমানত পেশ করেছি আসমান সমূহকে, মানে আকাশের সব কিছুকে, সব সৃষ্টিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি সিদ্ধান্ত নিতে চাও? এই পরীক্ষা চাও? কারণ এই পরীক্ষায় পাশ করলে জান্নাতে যাবে, আর পরীক্ষাটিতে ব্যর্থ হলে কোথায়? জাহান্নাম দেখতে এমন, যেতে চাও ওখানে? জান্নাত দেখতে এমন, যেতে চাও? যদি যেতে চাও, তাহলে সবচাইতে কঠিন এই পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন, আমি এই পরীক্ষা সমস্ত সৃষ্টির সামনে পেশ করেছি, আর সবাই প্রত্যাখ্যান করেছে। সবাই বলেছে, ইয়া আল্লাহ, যেমন আছি ভালো আছি, দরকার নেই, মনে হয় না এই ঝুঁকি নিতে পারবো, খুব ঝুঁকিপূর্ণ। এত ঝুঁকি, কারণ ফেল করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এরপর আল্লাহ সৃষ্টি করলেন আমাদের মানব জাতি সমৃদ্ধ এক পরাশক্তি দ্বারা। সেটা কি? রূহ। এরপর তিনি আমাদের বললেন, শোনো, আমি এই অফার সবাইকে দিয়েছি। তাদের অফার দিয়েছি যে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবো, আর নিজেদের মতো সিদ্ধান্ত নেয়ার আমানত দেব। কিন্তু অস্তিত্বশীল কোন সৃষ্টি আমার এই অফার গ্রহণ করেনি। কিন্তু আমি তোমাদের এক বিশেষ শক্তি দিয়েছি, সেটা হলো তোমাদের শুধু ভারসাম্যই নেই, ভারসাম্য মনে আছে, মানে তোমাদের ভালো মন্দের বোধ আছে। এই ভারসাম্যের কারণে একই সাথে আমি তোমাদের এমন কিছু দিয়েছি যা আমার সাথে তোমাদের সর্বক্ষণ সংযুক্ত রাখবে। তোমাদের ভেতরে এমন নূর যা আমার সাথে সংযুক্ত থাকবে। সেটা কি? রূহ। আর এ কারণেই তোমরা এই পরীক্ষায় পাশ করতে আমার অন্য যে কোনো সৃষ্টির তুলনায় বেশি সক্ষম।